রবিপাল মানে উন্নয়ন, রবিপাল মানে মানবিকতা। সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ, তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক রবিপাল। প্রতি বছর তার উদ্যোগে এলাকার বৃদ্ধ মানুষদের ঠাকুর দেখানো হয়। এবছর এই পরিক্রমা 11তম বর্ষে পদার্পণ করলো, তাই বছরটিকে স্মরণীয় করে রাখতে এবছর তিনি এই পরিক্রমায় সকল অংশগ্রহণকারীদের দুপুরের আহারের পাশাপাশি পুজোর বাকি দিনগুলিতে তারা যাতে একটু ভালো মন্দ খাবার গ্রহণ করতে পারে, রবিপাল তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন, পাশাপাশি সকলকে ছাতা উপহার দেন। এদিন সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপের পাশাপাশি বাবুন ব্যানার্জির কাছেও সকলকে নিয়ে যান রবি, যা দেখে আপ্লুত ময়দান অন্তঃপ্রাণ বাবুনও। সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। রবিপালের এহেন উদ্যোগকে জানালেন সাধুবাদ। খুব ভালো লাগছে, মায়েরা আসলে তো ভালোই লাগে। আমার তো আর মা নেই, বাবাও নেই, কিন্তু এই অভিভাবকরা যদি আসে আমার মনের জায়গাটা, একটু অন্তরের জায়গাটাকে মনে হয় যে মা আবার আমার মায়ের মন্দিরে ফিরে এসেছে। আজকের এই শারদীয় ষষ্ঠীর দিনে সব মায়েরা, ভাইয়েরা, বোনেরা সকলে এসে একসঙ্গে বসে একটু মন্দিরে বসে প্রে করছি ভগবান যাতে বাংলার জয় জয়কার হয়। ইভেন দিদি মুখ্যমন্ত্রী হয়ে যে সুন্দর কাজ করছে, এই কাজে এগিয়ে গিয়ে আমরাও যাতে একটু একটু করে এরমভাবে কাজ করে কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এই সুস্থ থাকাটাই আমাদের দরকার। আজকে মায়েদের দেখুন, আজকে এই মায়েরা আজকে ঠাকুর দেখতে বেরিয়েছে, প্রতিটা জায়গায় ঠাকুর দেখতে বেরিয়েছে। সেই ঠাকুর দেখার পরে মায়েরা যখন ঘরে ফিরবে মনে করবে যে আমার হয়তো কেউ হয়তো কারোর ছেলে নেই, কারোর হয়তো মেয়ে নেই, কারোর হয়তো ছেলে আছে, কারোর হয়তো মেয়ে আছে, কিন্তু তার মধ্যে দিয়েও যে আমাদের মধ্যেও ছেলে মেয়েরা আছে, তারাও যে একত্রিত হয়ে যে ঠাকুর দেখতে বেরিয়েছে, এটাই তাদের মনের আনন্দে গোটা দিন খুব পুজোটা খুব ভালোভাবে কাটাতে পারবে। এটাই আমার প্রার্থনা, মায়েরা যাতে ভালো থাকুক, সুস্থ থাকুক। মায়েদের ওপরই সন্তানের যা ইচ্ছা, সেই ইচ্ছাটাই সন্তান পূরণ করে। এই বছর আমরা 11 বছর পূর্ণ হলো বৃদ্ধদের কলকাতা পুজো দেখাই, তারপরে তাদের বস্ত্র দেওয়া হয়, তাদের খাওয়া দাওয়া, ছাতা, টিফিন সারা কলকাতা ঘুরিয়ে দেশবন্ধু পার্কে আমরা তাদেরকে দুপুরবেলা লাঞ্চ করিয়ে তাদের বাড়িতে আমরা পৌঁছে দিই। কিন্তু এবছর আমরা 11 বছর পূর্ণ হলো বলে তাদেরকে একটা রেশনের মতন সমস্ত কিছু, রেশন দোকানে যেরকম চাল, ডাল, তেল, নুন সমস্ত কিছু পাওয়া যায়, আমরাও তাদেরকে আমরা একদিন আমাদের সাথে খাই, কিন্তু 4 দিন ওনারা ভালো মন্দ খাওয়ার জন্য ওনাদের একটা প্যাকেজ করে দিয়েছি, যাতে ওনারা 4 দিন ভালো মন্দ খেয়ে ভালোভাবে থাকে, পুজো কদিন ভালোভাবে থাকে। মার কাছে কি প্রার্থনা? মার কাছে প্রার্থনা সারা ভারতবর্ষে, সারা বাংলার যেন সবাই ভালো থাকে। দিদি যেইভাবে খাচ্ছে, অভিষেক যেইভাবে খাচ্ছে, আমরা যেন তার আশীর্বাদে সারা বাংলার লোক যাতে ভালোভাবে থাকতে পারে, এটাই বড় আশা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।